চলতি মৌসুমের শুরুতে থেমে থেমে বৃষ্টি হলেও শেরপুর জেলার কৃষকেরা স্বস্তিতে আমন ধানের চারা রোপণ করেন। পরবর্তীতে টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভেঙে যায় ঝিনাইগাতীর মহারশী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। এতে উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে আবাদকৃত প্রায় 1576 হেক্টর জমির আমন ধান পানির নিচে তলিয়ে যায়। জেলা কৃষি বিভাগের সর্বশেষ তথ্য মতে বালুর পলি ও পানির নিচে তলিয়ে 300 হেক্টর জমির ধান এবং 6 হেক্টর জমির সবজি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। এছাড়াও আংশিকভাবে 545 হেক্টর আমন ধানের আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। গেল বছরও পাহাড়ি ঢল ও বন্যায় এই এলাকার কৃষকের সম্পূর্ণ ফসল নষ্ট হয়ে যায়। তারা জানান, মহারশী নদীর বাঁধে ভাঙনের কারণে প্রতি বছর ক্ষতির মুখে পড়ছেন তারা। প্রতি বছর এরকম আমরা মারি খাই। এই 2 বছর 25 কাঠা জমি না গাইলাম, এই যে বন্যায় নষ্ট করে দিলে কি খামো কি করবো, এর তো কোনো উপায় নাই। যাই হোক, নিজেরও কিছু আসলে ঋণ দফা করছি, একটা আশা করছি যে হইলে ফসল কাটিয়ে অবরোধ দেবো, আমরা খাবো। কিন্তু এখন লাস্ট পর্যায়ে এসে যে বন্যায় আমাদের এই ক্ষতিগ্রস্ত, সামনে যে একটা সিজন আছে এই ধানের, এই ফসল কেমন করবো, এটা আমাদের খুব দুশ্চিন্তা। ঋণ ধার করে খেতে গেছি, সামনে চলার পথ নাই। এখন সরকারে যদি একটা ব্যবস্থা করে একটু সুবিধা হয়। আমাদের ক্ষেত পানির তলে পচে গেছে, কারণ হবার কোনো জোগাড় নেই, আর হয়তো হবেই না। 1 সপ্তাহ ধরে পানির তলে, পানি যদি কমছে ততই হালি যাচ্ছে। সব পানি নিচে ধান, এত পয়সা খরচ করে, কষ্ট বিষ্ট করে, ঋণ ফিন করে, গৃহস্থী করে, কিন্তু সম্পূর্ণ পানি নিচে। সরকারের কাছে কিছু চা পার আসলে ওরা যদি দিত, আঙ্গুর সহযোগিতা করতো, আমরা ভালো হইতো আঙ্গুরে। পানির নিচ থেকে জেগে ওঠা ধানে পানি ছিটানো এবং আমনের চারা দিয়ে ক্ষতিগ্রস্ত আমন খেতে আবারও রোপণ করার পরামর্শ কৃষি বিভাগের। যে কৃষকগুলো ক্ষতিগ্রস্ত হবে তাদেরকে আমরা তালিকা করে তাদেরকে আমরা পুনর্বাসনের আওতায় নিয়ে আসবো। আমরা কৃষকদেরকে আপাতত তাদেরকে যে সমস্ত কৃষকের বলনের চারা আছে তাদেরকে সেগুলো বলনের চারা রোপণের জন্য পরামর্শ দিচ্ছি। পাশাপাশি যে সমস্ত কৃষকের ধান একেবারেই নষ্ট হয়ে যাবে তাদেরকে আমরা আগাম রবি শস্য, শাকসবজি, পাশাপাশি কৃষি পুনর্বাসনের আওতায় আমাদের তাদেরকে আগাম সরিষার চাষের মাধ্যমে সেই সমস্ত কৃষকদের আমরা পুনর্বাসনের সহায়তা করব। ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি শুধু পুনর্বাসন বা সাহায্য নয়, প্রতি বছরের ক্ষয়ক্ষতির হাত থেকে বাঁচাতে মহারশী নদীর স্থায়ী বাঁধ সহ পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হোক। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।